আকাশ তুমি মেঘলা কেন, বকলো তোমায় কে? রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে? তা না হলে সকাল থেকে কাঁদছো কেন এত? তোমারও কি মনটা খারাপ আমারই মতো? আজকের গল্প, গ্রামের মেয়ে চুমকি। মালিনীপুর গ্রামে একটি মেয়ে তার ছোট্ট পরিবারকে নিয়ে থাকত। সে ছিল দুষ্টু এবং জেদি স্বভাবের। আমার এই গল্পে দুষ্টু মেয়েটির নাম চুমকি। সে ক্লাস 8ম শ্রেণীতে পড়ে। তার বয়স তখন 11 বছর। সে তেমন পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু আবার অন্যদিকে অর্থাৎ নাচ গান আঁকতেও পারদর্শী ছিল। চুমকির বাড়ির লোক ছিল সেকালের। চুমকি তার গ্রামের বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে বেড়াতো। গ্রামের অনুষ্ঠানে চুমকি যোগদান করত। সেগুলো তার বাড়ির লোকের পছন্দের ছিল না। চুমকির জেদের জন্য বাড়ির লোক কিছু বলতো না। চুমকি অনেকটাই ছটপটে আর চঞ্চলে ছিল। গল্পের মোড় ঘুরল যখন সে বড় হলো। এখন চুমকির বয়স 17 বছর। দেখতে এখন খুব সুন্দর। গায়ে পরা হলুদ শাড়ি, খোলা চুলে হলুদ ফুল। রাস্তা দিয়ে চুমকি যখন যেত সবাই মুগ্ধতার সঙ্গে তাকিয়ে দেখত। সে এখন আর দুষ্টুমি করে না, সব কিছু বুঝতে শিখেছে। চুমকি বাড়ি এসে কোনো মতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিকে জোনাকি পোকার কোলাহল। চুমকি শুয়েই জানলার দিকে তাকিয়ে সেই ছেলেটির সন্দীপ কথা ভাবতে থাকলো। মনে মনে বলল, তুই কি আমার সেই রাজপুত্র, যা ছোটবেলায় বড়দের মুখে শুনেছি, যে ঘোড়ায় করে রাজপুত্র আসে রাজকন্যাকে নিতে? এইসব আবোল তাবোল ভাবতে ভাবতে সেই কখন ঘুমিয়ে পড়ল তা সে নিজেও জানে না। পরের দিন সকালে চুমকি ঘুম থেকে উঠেই স্নান করে কিছু খেয়েই ছুটতে গেল সুনিতার বাড়ি। চুমকি গিয়ে দেখল সুনিধি ঘুম থেকেই ওঠেনি। তখন সকাল 8টা বাজে। তার মানে চুমকি উত্তেজনার চোটে খুব তাড়াতাড়ি চলে এসেছে। প্রথম প্রেমের মানুষটা কি ঠিক এরকমই অনুভূতি দেয়, যেটা তখন চুমকির মনে হয়েছিল, কিন্তু সেটা চুমকির একার অনুভূতি। চুমকি সুনিধিকে ডেকে তুলল আর বলল, চুমকি, তোর সেই দাদা কোথায় রে? সুনিধি, সে এখন উঠে গেছে মনে হয়। তুই বস, আমি স্নান করে ফিরে আসছি। সুনিধি এই বলে চলে গেল। চুমকি তখন বসে বসে ভাবতে লাগলো, কখন যে তোমার সাথে দেখা হবে। আর ঘরের বাইরে উকি দিয়ে তার মনের মানুষের দেখার চেষ্টা করছিল। আবার কি যেন মনে মনে বিড়বিড় করছিল। ঠিক তখনই, সুনিধি, কি ভাবছিস তুই? চুমকি, ভাবছি কি করে তোকে সুজয়দার কাছে পাঠানো যায়। সুনিধি, তুই পাগল হয়ে গেছিস। এখন সুজয়ের কাছে যাব কি করে? আর বাড়িতে জানতে পারলে সুজয়কে যদি আবার কিছু বলে? চুমকি, বন্ধু তোর বাড়িতে জানবে কেমন করে? চুমকি যখন দুপুরে ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখে সন্দীপের সাথে তার বিয়ে হচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্ত অনুভব করছিল। চারিদিকে ফুল পড়ছে তাদের মাথার ওপর। ফুলের গন্ধে চারিদিকে ছড়িয়ে গেছে। ঠিক তখনই চুমকির মা এসে ডাকলো, চুমকি। চুমকির মা, কি রে, ভোর সন্ধ্যায় শুয়ে আছিস? ওঠ, এখন ওঠ, সন্ধ্যার প্রদীপ দে। চুমকি চোখ ঢুলতে ঢুলতে বলল, আর মা, কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, তুমি এসে বিগড়ে দিলে। চুমকির মা, এখন আর স্বপ্ন দেখতে হবে না, যা গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দে। চুমকির মা চলে গেল আর চুমকি হাত মুখ ধুয়েই সন্ধ্যা দিয়েই পড়তে বসলো। পড়ায় তার আর মন বসছিল না। সে বিড়বিড় করে বলতে লাগলো, আমার স্বপ্নটা কি সত্যি হবে কোনোদিনও?
সেই দিনটা চুমকির এইভাবেই কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান করে সকালের খাবার খেয়ে উঠানে চুপচাপ বসছিল। ঠিক তখনই ফোন আসে সুনিতার বাড়ি থেকে। চুমকির মা ডেকে বলল, চুমকি তোর ফোন এসেছে, ধর। চুমকি ফোন ধরে বলল, হ্যালো। ফোন করেছিল সন্দীপ। সন্দীপ বলল, হ্যালো, আমি সন্দীপ বলছি। তুমি আসছিল না বলেই সুনীতি চিন্তা করছিল, আসবে না? চুমকি, যাব। শুধু সুনিতা চিন্তা করছিল বলেই আপনি ফোন করেছেন? সন্দীপ, হ্যাঁ, তাছাড়া আর কি হবে? আমি চিন্তা করতে যাব কেন? এরপরেই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো লাইক অ্যান্ড কমেন্ট করে